এক গাদা টাকা খরচ করলাম এই কপিতেই, এখন এই কপি বিক্রি নেই। এদিক যে বাড়ি যে যাবো, বাড়ি আর এক জ্বালা। কি মোটা মোটা কপি ভাই, কি বক্স একা কি হয়েছে নাকি? আর ভাই বুঝলো না, এক গাদা টাকা খরচ করে বুঝতে পারি চাও, 2 বিঘে কপি করলাম, 2 টাকা পিস চারা কিনে নিয়ে এখন ব্যাপারী শালা বলে কি যে কপি 1 টাকা করে পিস হলে হবে। কি করে হবে? কি ভাই, একা একা ভুল বক্স কি হইলো নাকি? আর ভাই বুঝলো না, আমি তো শেষ। এই 2 বিঘে কপি করে আমি এত ধারার মধ্যে আছি, ব্যাপারী এসে বলে কিনা 1 টাকা পিস। আরে ভাই, তোমার তো পাতা কপি 1 টাকা পিস বলছে, আমার ওই ফুলকপি ও তো এখন ফ্রি দিলেও নেচ্ছে না। এখন দেখছি লোন তুলে ভুই পরিষ্কার করতে হবে না, অত চিন্তা করে লাভ নেই, চলো বাড়ির দিকে যাই। আর ভাই বাড়ি, আমার আর বাড়ি ঘর তো নেই রে ভাই, দিলে তো ভাই মনটা নরম করে। আমার বাড়িতে অশান্তি রে ভাই, বাড়ি আমার জাতি মন চাই না। আচ্ছা ভাই তুমি বাড়ির দিকে যাও বুঝলে, আমি একটু এই ব্যাপারে আসছে আরেকবার দেখি দাম দর হয় কিনা। তুমি তো রে ভাই যাও, আমি আসছি। ভাই তুমি থাকো তাহলে, আমি যাই বাড়ির দিকে। আচ্ছা আচ্ছা যাও ভাই, যাও যাও। না তুমি যাও, সে মিনছি আসার সময় হয়ে গেছে। না, তোমারে মিনছেন না আর পারা গেল না। আচ্ছা শোনা, তাহলে তুমি থাকো, পরে একটা মিস কল দিয়ে আনি, আমি অপেক্ষায় থাকলাম। তুমি যাও দিনই শোনা, আমি ফোন দিবান। এ মিনছে সংসার কি করা যায়, সে এখন রান্ধবো চাইলেই ডাইলেই খাবো কি ভাল। ওই শালার মিনছে তুই বাড়ি আইছিস আই। বাড়ি যে যাবো, বাড়ি গেলেই তো অশান্তি। ওই দেখো ওই দেখো, বাড়ি আসতে পারলাম না, ওই শালার মাগে হাড়ি কুড়ি টান মারা শুরু করে দিয়েছে। সংসার কি করা যাবে এর সাথে? এর মাগে আমি বাড়ি আসলেই কি তোর দেহ আগুন জ্বলে নাকি, আমি বুঝলাম না তো কিছু। এই শালার মিনছে দেখ কথা ভালো করে তুই বলতো রে, ঝাঁটা দে বলতে মুখ ভেঙে দেব। ওরে তোর পা দুকন ধরি, এবার তুই একটু খা, মানুষই কপি তুই একটু রান। তোরে কবিকে আমি বাল দিয়ে রাখবো। না এই মহিলা নিয়ে তো পারা গেল না। ওরে লাইলি, তুই তো আগে আরাম ছিলি নে, তোর হয়েছে নাকি একটু বল দিনি। আমার কিচ্ছু হয়নি, তুই বলে কিন্তু সর বলুন, তোর দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। সর। তাই নাকি? আমি তোমার এত বড় হয়ে গেলাম, কোন ছেলে তোমার এত আপন করে নিচ্ছে আমি ওটা দেখছি। সারা সমুদ্রের জুনিয়রের বাচ্চারা প্রতিদিন গন্ডগোল করবে, আমার কথা একবারও ভাবে না। কতদিন এই খেলনা করে খেলা করবো, জীবনের রিক্স নাকি বিয়ের কথা বলেই ফেলবো। পাড়ার একটা ছেলে পিলেও বিয়ে করতে বাকি থাকলো না, এই শুধু আমিই বাকি। যাই আব্বা, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ওরে আমি তো তোদের মধ্যে আর ইম্পর্টেন্ট নেই রে, তোর মান নিয়ে আমি এমনি আমার জীবন ঝুঁকিতে রয়েছে। কি বলবি বলি ফেলা। আব্বা, তোমার একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না। কি বুঝবি? বলছি আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করবো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই সুমন্দির ছেলে বলে কি, কাল হাজাম ডেকে আসলাম, পরশুদিন তার মুসলমানি, তুই বিয়ের কথা কোন হিসেবে বলিস? দেখিস শালার মিনছের কথা দেখিস, ছেলের সাথে কিরম কথা কস। এই তুই চুপ করে থাক, বলো কোনো কথা বলিস না, বলো যা হচ্ছে আমাদের ছেলে বাবার সাথে হচ্ছে, তুই চুপ করে থাকবো করে। তুই ভাষাটা ভালো দিও বলো। দূর বাবা, তোমরা ঝগড়া কষ্ট করো, আর আমার বিয়ের কথা ভেবে আমি গেলাম। ওরে সুমন্দির ছেলে, আজ বাদে কাল তোর মুসলমানি, টকটুক যা খাবার খেয়ে নিস, পরশুদিন বলে তোর মেশিন কাটতে আসবে হাজামে, সেদিক খেয়াল রাখিস। ফোন লাইলি তোর জানি, কিন্তু তোর ছেলে বলে বেড়া হয়ে যাচ্ছে। এই বিয়ে 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 করছে, বিয়ের ভূতটা নামাই বলে, নাই তো মা আর ছেলে বলে একসাথে পিছবো বলে বাইন্দে। আমি গেলাম, কথাটা যেন মাথায় থাকে। ও শালার মিনছে, তোমার কতটুক মূলত আছে আমার ভালো করে জানা আছে, তুই যা। কি রে, বুক সিং সিং করছে কেন? এই রে শোনা পাখি ফোন দি। হ্যালো, ও শোনা, ও শোনা বলো। শোনা, শুনলাম নাকি তোমার বাড়ি তুমুল আকারে ঝগড়া চলছে। শোনা, তুমিও মিনছের কথা বাদ দাও, ও আমার দেহের সুখ দিলে কি হবে, ও কি মনের সুখ দিতে পেরেছে? যেটা তুমি আমার দিয়েছাও, মনের সুখ তো বড় সুখ, যেটা তুমি আমার দিয়েছো।
ওরে শালার মহিলা, তুই তো ভালোই দিচ্ছিস ওদিকে, কনে সুখ দিচ্ছিস। খালাই তো বলি সব কথা করছিলাম। না আমি এখন ধরে বেলায় যেমন খালাই তো বোন। এই মহিলা ফোনটা আগে দে দেখি, ফোন দিদি বলেছি বলো এ নাকি। আজ থেকে এই ফোন তোর জন্য হারাম, ফোন আর হবে না কোনোদিনও, বুঝতে পারছিস? কথা বলা ও শালার মিনছে, তুই আমার ফোন নিবি নে, ও তো আমার মনের ভিতর আছে, তুই মনের ভিতর থেকে কি করে নিবি? কিট 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 ডি এই বাড়া খালবো না বাড়া। এ বন্ধু, তুই আজকে আমার না দেখে চলে আইছিস কেন? আর বলিস রে বাবা, মন মেজাজ একটু ভালো নেই। তোরা মন মেজাজ বাদ দে, একটু খেলা করি। হ্যাঁ বোম্বা না, তুই একটা বানা আমি একটা, না তুই একটা বানা আমি একটা বানাই। ওরে আমার এইটা দে, তুই কানতে নে। বানা। আচ্ছা বন্ধু, তোর কি কারণে মন খারাপ একটু বল দিন শুনি। আর বলিস রে বন্ধু, আব্বার বললাম বিয়ে দিতে, পাড়ার একটা ছেলে পেলেও বিয়ে করতে বাকি নেই। হ্যাঁ। আর আমি বললাম তো আমার বিয়ে দেবে না বলছে। ও শালা, তোমার এখন সব মুসলমানই দিয়েছে, তুমি বিয়ে করবা? হ্যাঁ মুসলমানি দিনই, তাই কি হয়েছে? মুসলমানি বাদে কি বিয়ে হয় না? কিভাবে হয় আমার একটু বুঝা দেন। তুই বাবা বিয়ে মুসলমান কথা জুব্বার কি মুসলমান দিল? ও তো মুসলমানের বাদে বিয়ে করলো, আমি মুসলমানের বাদে বিয়ে করলে কি সমস্যা কি? তাহলে তুই বিয়ে করেই ছাড়বি? হ্যাঁ আমি বিয়ে করবো। আরে শীত 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 কাটাতে হবে না, শীত শীত লাগছে, শুধু লেপে শীত কাটে নাকি? তুমি যাও, আমি বুঝতে পারিছি তোমার কামড় উঠেছে। আর আজকে তুই বিয়ের কথা বললি না, আমি বাড়িতে একটা হাস নষ্ট করেই ছাড়বো, বিয়ে করেই ছাড়বো। এই দাদা তুই বাড়ি যা। বিয়ে করেই ছাড়বো আজকে বাড়িতে আমি। এই তোর এই গাড়িটা থাকলো, আমি একটু খেলি। একটা ভিডিও নালি মনে হয় ভালো হইতো। আমার যে বাড়ির মহিলা ভিডিও আনতি বললি, এই নিধি মানে বটি কি করি। এই খুকা কনে যাচ্ছিস? চাচা আমি ওই তোমার বাড়ি যাচ্ছিলাম। এই না খুকা, আমার ছেলে নিয়ে যাওয়ার দরকার নেই, বুঝতে পারছিস? ওর কালকে মেশিন কাটিছি, মেশিন এখনো ঘাগুতো কনে গিয়ে লাগাবে না, খেলামেলা করবে না, ঠিক নেই। এখন ওর টাকার দরকার নেই, তুই যেখানে যাচ্ছিস সেখানে একা একা যা, বুঝতে পারছিস? চাচা ওই বউ দেখতে যাবো, গ্রামে তো বিয়ে ধুম পড়ে গেছে। তাই নাকি? এই জন্যই তো আমার ছেলেটা বেশি লাফালাফি করছে, এই জন্যই তাড়াতাড়ি করে মেশিনটা কেটে দিলাম যাতে একটু লাফালাফি কম করে। ছেলে পিলের হইলো কি বুঝতে পারলাম না তো, চারিদিকে বিয়ে শাদী করতে, 1 টাকা ইনকাম করার খোঁজ নেই। আর চাচা ওই আপনার ছেলের নানি আমি কোনোদিন বউ দেখতে যাইনি, তো ওর নানি আমি যাইতে পারছি রে। এ কুদ্দুস, বলছে খোকা তুমি আমার ছেলেটা ওইভাবে ডাকছো কেন? নামটা ও তো ছাগল আকিকা দিয়া নাম, বাপ দাদারা দিয়ে তো নামটা একটু ভালো করে দেখো, বুঝতে পারিস? ঠিক আছে চাচা। এ কুদ্দুস, এ বন্ধু দাদা আসছি আমি। এ বন্ধু, এ বউ দেখতে যেতে হবে। আব্বা আমি বউ দেখতে যাবো। তোমার এই অবস্থায় তো বউ দেখতে যাওয়া যাবে না। না আমি বউ দেখতে যাবো। না এ তো ভারী জ্বালাতনে পড়লাম। ওরে তোর মেশিন কাটা ভিড়ির মধ্যে গেলে কিটা কমনি গুঁতো দেবে, তখন রক্ত বেরোবে, এখন যাওয়া যাবে না। চাচা কিছু হবে না, আমি রয়েছি না। আরে বাপু তোমরা থেকে নাই তো ছেলেটা ক্ষতিটা করছো। ওরে লাইলি এদিকে আয়, এত ছেলে বলে আমার কথা শুনছে না, গেল বলো। না আব্বা আমি বউ দেখতে যাবোই। ওরে তোর মা আজ 20 বছরে আমার কথা শুনলে না, তুই তো কি করে শুনবি তার ছেলে? তা যা যাচ্ছি তখন। বন্ধু চল চল। এ বন্ধু তাহলে একটু ধর, আমাদের মেশিন কেটে দিয়েছে। দিয়ে শোন, যাচ্ছি যা করি ভিড়ির মধ্যে যেন যাইতে জানো। আচ্ছা ঠিক আছে চাচা, আমি দেখে রাখবো না। বন্ধু তোর তো অবস্থা তা পুরো দিয়েছে না অর্ধেক? আরে না, আঘাতটা সামান্য একটু চামড়া কেটে দিয়েছে, তাই নাকি? আর পুরো কাটলি কি আমি এরকম হেঁটে বেড়াতে পারতাম? তা চল ওই বউ দেখে আসি। চল। তো মারাত্মক বউ হয়েছে নাকি? ও শোনা, তোমার আজ লাগছে কি? আরে শোনা রে, তোমার আজকে কত সুন্দর লাগছে। তোমার না দেখলে আমার রাতের ঘুম একেবারে হারাম হয়ে যায়। তোমার এসব হইলো বাহানা। আরে শোনা, বাহানা না, আমি সত্যিই তোমার নিয়ে যেতে চাই। সত্যি আমার নিয়ে যাবা তো? হ্যাঁ শোনা, আমাদের মিনছের ঘর আর ভালো লাগছে। চলো তাহলে আমরা চলে যাই। এ বন্ধু তা তুই ও কি মাল দেখালি? এ বন্ধু আমি তো আবেগে চোদন লুঙ্গি ছেড়ে দিলাম। আমার তো সহ্য হচ্ছে না মনে হচ্ছে। বন্ধু ও মাল তো হেভি করা মাল, আর ও মাল দেখে তো মেশিন অর্ধেক শুকিয়ে গেছে। আমি বাড়িতে এখনই বিয়ের ব্যবস্থা করবো, বাপের সাথে একটা হস্তখ্যাস্ত করেই ছাড়বো। আয় যে কোনো ভাবে বিয়ে করেই ফেলাবি বলে একদম। ওরে লাইলি গেলি কনে রে, ফ্রেন্ডটা নিয়ে আয়। এই সুমন্দির বিটি বাড়িও থাকে না, ডাক দিলি কনে যাই না। যাই দিন দেখি সুমন্দি মহিলা তো ডেকে ডেকে আর পাওয়া গেল না তো। দেখে দেখে আসিল কনে কি করছে। ওরে লাইলি কনে গেলি? সুমন্দি বাড়ি পাওয়া যায় না, কনে কি করে এই মহিলা? না এই মহিলা যাই করে তো ঘরেও তালা মানা, কোনো জায়গায় পাচ্ছি না, গেল ওখানে সুমন্দি মহিলা। ওই আমার মিনছে চলে এসে তুমি শিগগিরই পালাও। আর শোনা, আর একটুখানি থাকি। না ধরা পড়ে যাবো, তুমি শিগগিরই পালাও। না না, আর একটুখানি থাকি। ওরে লাইলি
শালার মহিলা তুই পরকি আমার রাস্তায় কেড়ে বসে, হ্যাঁ? ওরে বেটি তুই আগে দাঁড়া, তোর পরে ঠাপাছে, ওইটার আগে ঠাপাই আসি। ওরে মাগি, তোর ওর সাথে কি সম্পর্ক? আমি ওর ভালোবাসি, তুই মিনছে ভালো না, আমি তোর ঘর করবো না। ওরে শালা লাইলি, তুই তো আমার খাইটা করলি। ওরে এখন তো আমার সন্দেহ হয় ও ছেলে আমার কি, ও ছেলে যদি আমার হইতো তো আমার কথা শুনতো। একদিন তোর কোন নাং আছে, আজকের মধ্যে আমি তো সেটেল করবো। তুই আমার কি বলে সেকেল করবি? সেকেল তো আমি করবো। দেখিস শালার মহিলার মুখি মুখি তর্ক করে, পরকি আছে ধরা খেয়ে আবার মুখি মুখি তর্ক। দাঁড়া, আমি আমার ভাইকে ফোন দিচ্ছি। যা তোর কোন নাং আছে ফোন দিকে যা, আমি ওকে বসলাম আজকে। দাঁড়া শালার মিনছে, যে আজ কি বলে সেকেল করতে পারছি আমি দেখছি, আমি এখনই আমার ভাইকে ফোন করছি। দেখি তো শালার মহিলার টোনটা দেখি তো, পরকি আমার হচ্ছে আমি করেছি শালা মহিলা, এখনো তুই বড় বড় কথা বলছিস। দে তোর ভাই ডাক দে, আমি এখানে বসলাম, কোনো জায়গায় যাবো না আজকে। আরে তুই বাড়ি যা, আর আমি ওই বাড়িতে বিয়ের একটা ব্যবস্থা কি করবোই। হাসপাতাল তো করেই ছাড়বে একগেরা। হ্যাঁ, কায়দা ফিরে ব্যবস্থা করিস না। যা যা যা, বাড়ি যা। ও আব্বা, আব্বা, কি ব্যাপার? বাড়ি আজ সব ঠান্ডা। যাই, এই সুযোগে আব্বার বিয়ের কথাটা বলে ফেলতে হবে। আব্বা, আব্বা, কি আমি বিয়ে করবো। আরে আমার বাড়া শালা রে, তোর মা বাড়াচ্ছে দেখি পরকিয়া করে, আর তুমি মারাচ্ছ বিয়ে। তোর মেশিন থেকে এখনো মোবিল পারছো, ওই সামলাই গে তুই। ওরে আমার মেশিনটা মোবিল পারছে কি কি পারছে সেটা আমি ভালো জানি। তুমি আমার বিয়ে দিবে কিনা তাই বলো, নাহলে আমি বড় একটা দুর্ঘটনা ঘটাই ফেলা বলে দিচ্ছি একদম। ওরে তোর যা বড় ভালো লাগে তুই তাই কর, কিন্তু এখন বাড়িতে যা, এখন মাথা গরম করিস না, মাথা মতো গরম আছে, বাড়িতে যা, তোকে সামনেতে যা, যা পারিস কিন্তু যা। কি তুমি ভেবে চিন্তে বলছো তো? ওরে আমি সবকিছু ভেবে চিন্তাই বলছি, এখন জ্বালাইস না, তো যা ভালো লাগে তুই তাই কর কি যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। যা। এই দেখো, এটা ভেবে না যেন কোকা-কোলার বোতল, এটা হিন্ডল। ওরে যা তুই যা, তো 2 মাস পর অভিনয় আমার জানা আছে, তুই যা। ঠিক আছে, বাড়ি আমি আর ফেরবো না। ওরে তুই আগেও আমার ছিলি না, এখনো আমার নেই, তুই যা দিন। উস্তাদ হাতে দাঁড় হয়ে দেখছি আবার। তাই তো নরম হওয়া যাবে না, বলো শক্ত হয়ে দাঁড়ায় থাকতে পার। লালি, কি হয়েছে কি? ভাই কাশেম, তুই আইছিস? লালি, কি হয়েছে কি? ইমার্জেন্সি ফোন। ভাই আমি ওই মিনচের ঘর আসবো। ওরে জানিস শালা, তোর বোন কি ঘটনা ঘটাইছে? তোর ঘটনার আগা মাথা জানা নেই, তুই এখানে আইছিস কিসের জন্য? কি ঘটনা ঘটাইছে কি? উস্তাদ হাতে দাঁড় হয়েছে। আগে ফোন দিলে জানিস শালা, তোর বোন কি করেছে? আজ হাতে নাতে ধরা খেয়েছে আমার হাতে পরকিয়া করতে গিয়ে। কি করেছে কি? ওরে তোর বোন করিনি কি, আজ হাতে নাতে আমি ধরে ফেলাইছি, এক লোকের হাতে পরকিয়া করছিল। পরকিয়া আজকাল তো সবাই করে, ন্যাচারাল বিষয়। তুই কি করিলি? ওরে ওই দিন রাতে যদি ধরা না খেতাম, তা তোর বোনকে আমি বিয়ে করা লোক। এই শালা তুই মারলি কেন? জবাব দে। ওরে তোর কি মারবাগে এ ঠাপাইনি তোরে, আগে আমার ভাই ছাড়। ওরে লাইলি, তুই মাথায় কেন মারলি? লাশ পড়ে গেছে। ওরে বন্দুক তো ধরেছি, জীবনে তো চালালাম না, শিগগিরই পালা। লাশ পড়ে গেছে, শিগগিরই ধরবো। খাই গেল ওরে, নিজে বাঁচতে পারবেন না। বলটু, বলটু রে, অনেক গেল সব। দেখি এ তো মার্ডার, গায়ে হাত দেওয়া যাবে না, তাড়াতাড়ি বল্টুর খবর দিই। হাই হাই হাই, আমি কি সর্বনাশ করে ফেললাম। এখন তো লোকজনে যদি দেখে তো আমার তো জেল ফাঁসি হয়ে যাবে। আমি এখন কি করবো? আমি কনে পালাই? আমি পালাই। হাই রে বিষ, তোর যে খাবো, আশেপাশে তো কোনো লোকও নেই ঠেকানোর মতো, খালি হসপিটালে নিয়ে যাবে ও বাকিটা। কি যে করি, যে জেলায় আসি, বাঁচতেও তো ইচ্ছা করছে না, বিষ যে খাবো আর খালিও তো মরে যাবো। মরাও তো জায়েজ না, আর ঠেকানোর মতো কি কোনো লোক হবে না? ওরে বল্টু, না এবার মনে হয় খাওয়া যায়। ওরে বলটু, ওরে সব বাদ দে। ওতে কি তোর সাথে ঘটনা ঘটে গেছে? তোর সব বাপ মার্ডার। ওরে কি সর্বনাশ সেই গেল আমার। কোন ছাড়া মারার চল দিনি। ওরে অত কিছু আমি জানি না। ওরে তারা আসছি।